আসসালামু আলাইকুম। এসএসসি 2027। আমি গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম যে তোমাদের এসএসসি পরীক্ষা 2027 সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরে অর্থাৎ 2026 সালের ডিসেম্বরে আনার প্রাথমিক একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তোমরা সেখানে আমাকে বিভিন্ন কমেন্ট করেছো, অনেকে ভুয়া বলতেছো, অনেক অনেক কিছু জানতে চাইছো। দেখো, আমি এখানে তোমাদের কমেন্ট থেকে 20টা কমেন্ট বেছে নিয়েছি। তোমাদের এখানে আমি নিজের থেকে কোনো প্রশ্ন সাজাইনি, তোমাদের কমেন্ট থেকে আমি 20টা কমেন্ট বেছে নিয়েছি। 20টা কমেন্ট বেছে নিয়ে তোমাদের এই 20টা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের এসএসসির প্রস্তুতিটা আশা করি ভালো হবে। তোমাদের যার মনে যত প্রশ্ন আছে সমস্ত অ্যান্সার এখানে পেয়ে যাবে, কারণ আমি এখানে এমন এমন প্রশ্নগুলো এনেছি তোমাদের কমেন্ট থেকে বেছে, যা তোমাদের জানা খুবই জরুরি। তাই ভিডিওটা তোমরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। দেখো, প্রথম কমেন্টটা কি আছে, এসএসসি 2027 পরীক্ষা কি সত্যি ডিসেম্বরে হবে? দেখো, আমি তোমাদের এখানে বলে রাখি, তোমাদের পরীক্ষা সত্যি ডিসেম্বরে হবে এটা চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়নি, দেওয়া হয়েছে প্রাথমিক সিদ্ধান্ত। প্রাথমিক সিদ্ধান্তে তোমাদের ডিসেম্বর মাস নির্ধারণ করা হয়েছে। অনেকে জানতে চেয়েছো এটা কি 27 ডিসেম্বরে না 26 ডিসেম্বরে। এটা অবশ্যই 26 সালের ডিসেম্বরে আনার চিন্তা ভাবনা চলছে। দেখো, শিক্ষামন্ত্রী কি চাইছে, শিক্ষামন্ত্রী চাইছে সেশন জট রাখবে না সে সে তোমাদের, তোমরা ভাবতে পারো তোমরা 27 ব্যাচ, তাই না? অ্যাকচুয়ালি তোমরা 27 ব্যাচ কিন্তু তোমরা হিসাব করে দেখো, তোমরা ক্লাস 10-এ কাটাচ্ছ কয় বছর? 26 সালের পুরো একটা বছর কাটিয়ে ওখানেও 27 সালের 2 মাস 3 মাস কাটাচ্ছ, তাই না? তোমাদের এই 26 সালেই সে শিক্ষামন্ত্রী তোমাদের বছরটা শেষ করে দিতে চাচ্ছে। সমস্যাটা এখানে, তোমরা 9-10 2 বছর পড়ার পরেও আগে 3 মাস সময় পেতে, মার্চ মাস যে পরীক্ষা দিতে, কিন্তু এখন তারা 2 বছরেই তোমাদের ইয়ারটা শেষ করে দিতে চাচ্ছে। তোমাদের এসএসসি পরীক্ষা 2 বছরেই শেষ। 9-10 2 বছর পড়বে, আগে যেখানে 2 বছর 3 মাস সময় পেতে। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। এখানে তোমাদের এই জন্য 2026 সালের ডিসেম্বরে আনার চিন্তা ভাবনা চলছে। 2 নম্বর কমেন্ট, এসএসসি 2027 এর কি সাবজেক্ট কমানো হতে পারে? হ্যাঁ, অবশ্যই কমানো হবে। তোমাদের সাবজেক্ট অবশ্যই কমানো হবে। যদি দেখো, এটা একটা প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে যে তোমাদের ডিসেম্বরে তোমাদের এক্সাম হবে। এখন ডিসেম্বরে যদি এক্সাম হয়, তাহলে অবশ্যই তোমাদের সাবজেক্ট কমায় দেওয়া লাগবে। কারণ সাবজেক্ট যদি না কমায়, তাহলে তোমরা কিভাবে পরীক্ষা দেবে বলো? তোমরা 3 মাস কম পাচ্ছ না, তো 3 মাস কম এই গ্যাপটা কিভাবে পূরণ করবে? এজন্য তোমাদের সাবজেক্ট কমিয়ে দেবে। এখন যেহেতু প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ডিসেম্বর, যদি তারা দেখে সাবজেক্ট আমরা বেশি কমাইতে পারতেছি না, তাহলে এখানে জানুয়ারি মাসও চলে যেতে পারে। আশা করি বুঝতে পারছো যে ডিসেম্বর থেকে তারা জানুয়ারিতেও চলে যেতে পারে। এখন কি মাসে দেবে এটা তাদের উপর নির্ভর করতেছে যে কয়টা সাবজেক্ট তারা কমাইতে পারবে। ঠিক আছে, এখন তারা মিটিং করবে যে কয়টা সাবজেক্ট আমরা কমাইতে পারি, কোন কোন সাবজেক্ট কমাইতে পারি। 3 নম্বর কমেন্ট, এসএসসি 27 এর সিলেবাস কি শর্ট হবে নাকি ফুল সিলেবাস হবে? তোমাদের যে সিলেবাসটা আছে ঠিক সেই একই সিলেবাস হবে। ঠিক আছে, তোমাদের যে সিলেবাসটা আছে একই সিলেবাস হবে, শুধু সাবজেক্ট কমানো নিয়ে একটা মিটিং হবে। এসএসসি 27 এর এক্সাম প্যাটার্ন কি কোনো পরিবর্তন আসবে? দেখো, অন্যান্য বছর যে প্রশ্ন হয় সেই একই অনুযায়ী প্রশ্ন হবে, শুধু এইচএসসিদের সারা বাংলাদেশে একই প্রশ্ন হবে। তোমাদের এসএসসিদের এক্সাম প্যাটার্ন একই থাকবে, শুধু সাবজেক্ট কমে যাবে। ধরো, শারীরিক শিক্ষা, ক্যারিয়ার শিক্ষা, এসব তো এমনিতেই বাদ, তাই না? এরপরেও কি কি সাবজেক্ট বাদ দেওয়া যায় তারা এটা নিয়ে গবেষণা করবে, মিটিং করবে, এটা নিয়ে আলোচনা করবে যে কি কি সাবজেক্ট কমানো যায়। ঠিক আছে, কিছু সাবজেক্ট কমিয়ে দেবে, কিন্তু এক্সাম প্যাটার্ন একই থাকবে। 5 নম্বর কমেন্ট, এসএসসি 2027 এর এমসিকিউ সিকিউ মানবন্টন কেমন হতে পারে? দেখো, তোমাদের এমসিকিউ সিকিউ আলাদা আলাদা পাস করা লাগবে। এমসিকিউ সিকিউ আলাদা আলাদা পাস করা লাগবে। মোট 33, 33-এর মধ্যে তোমার 10 পাওয়া লাগবে তোমার এমসিকিউতে, আর সিকিউতে 23। এমসিকিউতে 10, সিকিউতে 23। আইসিটি সাবজেক্ট কি থাকবে নাকি বাদ দেওয়া যাবে? তা না, আইসিটি সাবজেক্ট কি থাকবে নাকি বাদ যাবে? দেখো, আইসিটি সাবজেক্টটা বাদ যাবে কিনা এখনই বলা যাচ্ছে না, কারণ কোন কোন সাবজেক্ট বাদ দেবে তারা এখনও নিউজটা আমাদের জানায়নি। কোন কোন সাবজেক্ট বাদ দিবে আমাদের জানালে অবশ্যই তোমাদের জানিয়ে দেব। তবে আমার মতে আইসিটি বাদ দেওয়াই বেস্ট, কারণ
আইসিটি, কারণ আইসিটি এসএসসিতে সেরকম কিছু দেখি না। এইচএসসি লেভেলে যায় আইসিটি ভালোই কিছু আছে শেখার, কিন্তু আবার একদিক দিয়ে থাকা লাভ আছে আইসিটি, কারণ আইসিটিটা থাকলে এসএসসি লেভেলে যেহেতু সেরকম কঠিন কিছু নাই, সেহেতু তোমাদের একটা প্লাস পয়েন্ট আসবে, কারণ আইসিটিতে সকলেই প্লাস পেয়ে যায়। এটা তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। এখন দেখা যাক শিক্ষা বোর্ড থেকে কোন কোন সাবজেক্টটা কমিয়ে দেয়। এসএসসি 2027 এর ফর্ম ফিল আপ সম্ভাব্য সময় কখন? দেখো, তোমাদের ফর্ম ফিল আপের সম্ভাব্য সময়, আগের যদি সময়গুলো দেখো, তোমাদের পরীক্ষা হতো মার্চ মাসে, ফেব্রুয়ারি মাসে, এরকম, তাই না? মার্চ ফেব্রুয়ারি এর মধ্যেই হতো, কিন্তু ফর্ম ফিল আপ হতো ডিসেম্বরে। তাহলে কয় মাস আগে হতো? 1.5 থেকে 2 মাস আগে। তাহলে তোমাদের যদি ডিসেম্বরে পরীক্ষা হয়, অবশ্যই অক্টোবর নভেম্বরে তোমাদের ফর্ম ফিল আপ হয়ে যাবে, অক্টোবরে হয়ে যাবে। এসএসসি 27 এর এক্সাম রুটিন কবে প্রকাশ হতে পারে? তোমাদের এক্সাম রুটিন চূড়ান্ত, তোমাদের কবে পরীক্ষা হবে চূড়ান্ত সময় যদি দিয়ে দেয় যে আমরা হ্যাঁ ডিসেম্বরে পরীক্ষা নিতে পারবো, আমরা এই সাবজেক্ট কমাবো, এই চূড়ান্ত সিদ্ধান্তটা দেওয়ার কিছুদিনের মধ্যেই তোমাদের এক্সাম রুটিন প্রকাশ পেয়ে যাবে। আমরা আমাদের এই পেজে বা ইউটিউব চ্যানেলে সবসময় আপডেট দিতে থাকবো। তোমরা অবশ্যই পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবে, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের সকল নিউজ আমরা আপডেট আসা মাত্র জানিয়ে দেবো। এখন স্টাডি রিলেটেড কিছু কোশ্চেন আছে। এসএসসি 27 এর জন্য কখন থেকে কিভাবে প্রস্তুতি শুরু করব? দেখো, তোমরা এমন একটা পর্যায়ে আছো, তোমাদের এগিয়ে আনার সম্ভাবনাই বেশি, তোমাদের এক্সামের ডেট এগিয়ে আনার সম্ভাবনা, অর্থাৎ ডিসেম্বরে নিয়ে আসার সম্ভাবনাই বেশি। সেখান থেকে নয়, না হয় তোমাদের জানুয়ারির শুরু থেকে দিল, তার বেশি আর পিছবে না, ঠিক আছে? যেহেতু এগিয়ে আনার সম্ভাবনা বেশি, তাই তোমাদের এখন থেকেই প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত। এবং দেখো, তোমাদের ইংরেজি গণিত, তাই না, এই সাবজেক্টটাই, আর ফিজিক্স কেমিস্ট্রি এগুলোতেই ফেল করে বেশি। তাহলে তোমাদের এগুলোতে একটু গুরুত্ব দেওয়া উচিত। তারপরে তোমাদের চূড়ান্ত সিদ্ধান্ত কিছুদিনের মধ্যে দিয়ে দেবে। চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার পরে কোন কোন সাবজেক্ট বাদ দিচ্ছে এটা জানার পরে তোমরা ভালোভাবে প্রস্তুতি শুরু করো। কিন্তু আপাতত তোমরা ইংলিশ গণিত এগুলো তো বাদ যাবেই না, বোঝো তো এগুলো বাদ দেওয়া সম্ভব না, এগুলো শেষ করে ফেলো। কোন সাবজেক্টগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে? আমি আগেই বলছি, ইংলিশ এবং গণিত এই দুটা বর্তমানে ভালোভাবে পড়ে ফেলো, কারণ কোনগুলো বাদ দেবে সেটা ঠিক নাই, কিন্তু ইংলিশ আর গণিত বাদ দেবে না, ঠিক আছে? এজন্য চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই দুটা শেষ করে ফেলো। চূড়ান্ত সিদ্ধান্ত হয়তো 10 দিনের মধ্যেই দিয়ে দেবে। আমি তো তোমাদের চূড়ান্ত সিদ্ধান্তটা জানিয়ে দেবো, তখন থেকে তোমরা কিভাবে পড়বে, কোন সাবজেক্ট কিভাবে পড়বে সমস্ত গাইডলাইন দিয়ে দেবো, সেই অনুযায়ী তোমরা পড়াশোনা করবে। ডেইলি স্টাডি রুটিন কেমন হওয়া উচিত? দেখো, তোমাদের যেহেতু সময় নাই, তোমাদের সময় আছে আর মাত্র 8 থেকে 9 মাস, তাই না? 8 থেকে 9 মাস, যেহেতু ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার চিন্তা চলছে, যেহেতু ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার চিন্তা চলছে, তাহলে তোমাদের হাতে আছে 8 থেকে 9 মাস। তোমরা এখন থেকেই অন্তত প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা পড়ালেখা করা উচিত। 4 থেকে 5 ঘন্টা পড়ালেখা করা উচিত। কোচিং দরকার নাকি সেলফ স্টাডি যথেষ্ট? আপাতত শুধু নিজেই পড়ালেখা করো, কোচিংয়ে যাওয়ার দরকার নেই। এরপরে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিলে তোমার যে বিষয়টা উইক আছে সে বিষয়টা কোচিংয়ে গেলেই হবে। এসএসসি 27 এ জিপিএ পাস পাওয়ার জন্য কি স্ট্র্যাটেজি ফলো করা উচিত? দেখো, আমি যা বললাম, অন্তত 4 থেকে 5 ঘন্টা তোমার পড়া লাগবেই। মন দিয়ে 4 থেকে 5 ঘন্টা পড়লেই হবে। এসএসসি 27 ব্যাচ কি আগের ব্যাচগুলোর থেকে কঠিন হবে? না, আগের ব্যাচ থেকে কখনোই কঠিন হবে না। যেহেতু তোমাদের সময় এগিয়ে আনতেছে, সেহেতু তোমাদের আরও আগের ব্যাচ থেকে সহজ করার চেষ্টা করবে, ঠিক আছে? আগের ব্যাচ থেকে সহজ করার চেষ্টা করবে। এসএসসি 27 কি অটো পাসের কোনো চান্স আছে? না, অটো পাস অবশ্যই দিবে না, অটো পাস নেই। এসএসসি 27 কি নতুন কোনো এডুকেশন সিস্টেমে হবে? না, আগের এডুকেশন সিস্টেমেই হবে, শুধু তোমাদের সাবজেক্ট কমে আসবে। এসএসসি 27 এর স্টুডেন্টদের বিগেস্ট মিস্টেক কি হতে পারে? দেখো, বিগেস্ট মিস্টেক এই মুহূর্তে যা দেখতেছি, তোমরা অনেকে ভুল বুঝতেছো, অনেকে ভাবতেছো তোমাদের পরীক্ষা 27 ডিসেম্বরে নেওয়ার চিন্তা ভাবনা চলছে, কিন্তু না, তোমাদের পরীক্ষায় 26 ডিসেম্বরে নেওয়ার চিন্তা ভাবনা চলছে। তোমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারো। তোমরা অনেকে 27 ডিসেম্বরে ভাবে প্রস্তুতিটা ডিলে করে দিবে, এইখানেই তোমাদের বিগ মিস্টেক। তোমরা প্রস্তুতি ডিলে করলেই ধরা পড়ে যাবে। এসএসসি 27 নিয়ে সবচেয়ে বড় আপডেট কোনটা? দেখো, এসএসসি 27 এর সবচেয়ে বড় আপডেট হচ্ছে তোমাদের পরীক্ষা 2026 সালের ডিসেম্বরে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ 2026 সালের ডিসেম্বরে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল। তোমাদের
সাবজেক্ট কমানো হবে। ফুল সাবজেক্টে অবশ্যই তোমাদের পরীক্ষা হবে না, কারণ ফুল সাবজেক্টে হলে তোমাদের ডিসেম্বরে আনা সম্ভব নয়, অবশ্যই মার্চে কিংবা ফেব্রুয়ারিতে নিতে হবে, ঠিক আছে? এজন্য তোমাদের ডিসেম্বরে পরীক্ষা আনার জন্য তোমাদের অবশ্যই সাবজেক্ট কমানো হবে। এবং চূড়ান্ত সিদ্ধান্ত আসলে যদি দেখে তারা সাবজেক্ট বেশি একটা কমাইতে পারতেছে না, সেক্ষেত্রে ডিসেম্বর থেকে সর্বোচ্চ জানুয়ারিতে যেতে পারে, তার অধিকে কোনো মতেই যাবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষা সম্পর্কিত যে কোনো সঠিক নিউজ সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবে। আর তোমাদের এই প্রশ্নর বাইরে যদি অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন করে যাবে, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব, হয়তো কমেন্টে কিংবা পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।